तो से है जमाले मुस्तफा देखो बनोवर कर जिसने फज़ा हो रहे नुमा देखो। बोले ना सुभान अल्लाह। ओ जिनके दम से सुबह लाखी रोशनी पाए, ओ जिनके दम से सुबह लाखी रोशनी पाए, बनोवर कर जिसने फज़ा हो रहे नुमा देखो, बनोवर कर जिसने फज़ा हो रहे नुमा देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा को मोहब्बत উপরে বসে বড় লোক মনে হয়, বুঝলে, গরিব মানুষের ছেলে। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإنك لعلى خلق عظيم. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. নেককার আল্লাহওয়ালা গণেরা, আমার সিলসিলায়ে মুসাদ্দদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক রিয়াজুল জান্নাত, আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানে হাজির করালে একবার বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন নবীর মাহফিলে বসলে, এমন একটা মাহফিলে বসলাম, আল্লাহ রাসূল বললেন যেখানে আমি নবী এবং আমার আল্লাহ পাকের নিয়ে আলোচনা হয়, ওই মজলিসটা আমি নবী বললাম। যে জায়গায় হবে না কেন, ওই জায়গা তখন দুনিয়া জায়গা থাকে না, আমি নবী বললাম ওটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। জোরে বলে। তাহলে আমরা কোথায় বসলাম? কথা বলেন, কোথায় বসলাম? হ্যাঁ, জান্নাতের বাগানে। খাওয়া কমিয়ে দিয়েছেন বলে কি মাথায় কাজ করেনি নাকি? হ্যাঁ, কোথায় বসলাম? আমরা জান্নাতের বাগানে বসে। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। কোন নবীর মাহফিলে আসেন, আল্লাহ রাসূল বললেন আমার নবীর সম্মান, আমার রাসূলের মান ইজ্জত আল্লাহ পাক নিজে বাড়ালেন। আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। হাবিব, আপনি পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আমার রাসূলের চরিত্রের উপরে কোন রকম সন্দেহ আছে? হ্যাঁ, রাতে একটু হ্যাঁ না উত্তর দিলে ঘুমগুলো ভেঙে যাবে। আর ইবলিসের কাজ কোথায় থাকা বলেন? ভালো জায়গায় থাকবে নাকি খারাপ জায়গায় থাকবে? ইবলিসের কাজ কোথায়? যখন নাম দেওয়া হবে পকেটে এসে বসে যাবে আর কিছু বার করবে। কথা বুঝলেন? এই সুবহানাল্লাহ একবার বললে 10টা নেকি হবে, বললে লাভ হবে। আস্তে বল না, 5টা কম হোক। তাহলে আস্তে বলবেন না জোরে বলবেন? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে একটা নাচ শরীফ শোনাবো, শুনবেন আপনারা? একটু হ্যাঁ বলেন। আমার আল্লাহ পাক আমার রাসূলকে দেখার জন্য কোথায় ডেকেছিল? মিরাজ শরীফে, জানা আছে? মাইকেল ভাই কোথায় গেল? মাইকেল ভাই এদিকে আসেন আপনি। ঠিক আছে, একটু আস্তে আস্তে চলে আসেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমি নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমি নয়ন ভরে তোমায় দেখিব। ও দিলের সাদ মিটায়া দেখব, ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। এক রাতে নবী ছিলেন মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাতে নবী ছিলেন মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবে, বিদায়কালে দয়ার নবী হলেন বেকারা। আমার আল্লাহ বলে দেখার ইসাদ মিটল না আমার। ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে জমিনে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরলেন বাইতুল্লাহ, উম্মে খালিদ ধরে বিছানা গরম পেলে। এর মাঝে 27 বছর হইয়া গেল গত। আমার আল্লাহ বলে আমার হাবিব নয় তো কারোর মতো। ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। খোদার ইশকে নূরে নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ও খোদার ইশকে নূর নূর নবী, ও খোদার ইশকে নূর নূর নবী, তোমায় নিয়ে প্রেমের খেলা খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। সকাল বেলা দয়ার নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলে সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলে সব ঘটনা, মেরাজের যা ঘটনা করিলে সব বর্ণনা। পাঞ্জাকানা নামাজ হবে শরীয়তের জারি, নামাজ মুমিন মেরাজে আল্লাহ পাক রাজি। ও তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বি বাবা
বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, পর্দা নিশিনা হয়ে আজকে আমরা এমন মাহফিলে বসলাম। এই মাহফিলটা হলো আল্লাহ রাসূলের শান মান, রাসূলকে নিয়ে একটু আলোচনা হলো। ইতিপূর্বে দুইজন আলেম আলোচনা করলেন। এনার আগে এই আমার আগে যিনি জলসা করছে, এনার আগে হালকা মতো লম্বা করে গেছিল। আমাকে মাগরিবের সময় কল করলো যে ভাইজান আপনি আসেন এখানে, আমি জানি না। আল্লাহ ঠিক আছে, উনি চলে এসে আমাকে বলল যে অনেক জায়গায় করে বাড়ি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এসেছি। আপনাদের এখানে দুবার আসলাম মনে হয় না, চেনা চেনা লাগছে। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতক্ষণ এই গুনাহগারের জবান দিয়ে আল্লাহ বলাবেন, আল্লাহ পাক এই গুনাহগারের জবান দিয়ে যতক্ষণ আল্লাহ বলাবেন, আল্লাহ রাসূলের কিছু শান মান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা খুশি না বেজান? জোরে বলেন খুশি না বেজান? আমার সব রেডি হয়ে গেছে, দেখলাম বিরিয়ানি হাড়ি থাকলো। কি ময়না খুব দোয়া হয়ে তাহলে চিন্তা কিছু আসলে আর কেউ দোয়া করবে, আমাকে বললো একটু টেনে দিতে, কিন্তু আমিও টানবো। আপনারা সবাই জানেন যে রবিউল আউয়াল মাস মানে একটু চাপ চাপি। কথা ভুল বললাম না ঠিক বললাম? হয়তো আমি এখানে বললে আপনারা বলবেন হুজুর আপনি গল্প দেওয়া কথা বলছেন, এখান থেকে আমার চলে যেতে হবে সেই জয়নগর নাম ওখানে মাহফিল 10টা থেকে মানে জোহরের আগে, তারপর ওখান থেকে আমাদের আবার মধ্যম গ্রাম, ওখান থেকে আবার আগামীকাল রাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বাড়িতে ফিরব। এটা শরীর না, এটা তো আর পেটও দিয়ে চলে কথা বললেন। দোয়া করেন আল্লাহ যেন শরীর ভালো রাখে, বলেন আল্লাহুম্মা। আমিও আপনাদের লেগে দোয়া করি আল্লাহ পাক আপনাদের মন মানসিকতাকে আল্লাহ ভালো করে, বলেন আল্লাহুম্মা। যে সমস্ত যুবকদের এখনো বিয়ে হয়নি আল্লাহ পাক তাদেরকে সুপাত্রীর সাথে আল্লাহ বিবাহ নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ঘরে বোনগুলোকে আল্লাহ ভালো জামাই মিলিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সংসারে আল্লাহ পাক প্রত্যেককে শান্তি এনে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মনে করি যে হাত তুলে দোয়া করলে মনে কবুল হবে, বুঝলেন? যদি হাত তুলে দোয়া করা হলে কখন বিরিয়ানি দেবে, কখন মসজিদে কিছু প্যাকেটের কবুল হবে? হবে? আমার তো দোয়াই মন নেই, আমার মন তো বিরিয়ানির হাড়ি কখন শেষ করবে দোয়া। কথা বুঝলেন? তাহলে অন্তর থেকে যদি কিছু বার হয় এটা হলো প্রকৃত দোয়া। কথা বুঝলেন? আগে মন ঠিক করেন, কথাই বলে মন ঠিক তো সব ঠিক, মন খারাপ তো সব খারাপ। অন্তর থেকে যদি আপনি কিছু বলেন না কোচিটা ভালো, আল্লাহকে বলো আলেম বানা, সত্যি ছেলেটা ভালো, এটা দোয়া চলে। এই হাত তুলে দোয়া করতে হবে, এই দোয়া করতে করতে আমরা কথা বলে দোয়া করতে করতে এই হাত তুলেই আমরা আঙ্গুল মোটা জুম্মার দিন করে কি তবে পরিবর্তন হবে, তবে ভালো হবে। কোন নবীর মাহফিলে বসে আপনার আমার বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়েছে আমরা বিয়ে করলাম, আমাদের দেখাশোনা হয়েছে, বলে আল্লাহ রাসূলের আব্বা জানেরও বিয়ে হয়েছিল। আপনার আমার বিবাহ আর আল্লাহ রাসূলের আব্বা জানের বিবাহ এক না, দুটো আসমান আর জমিন। কোথায় আপনি আর কোথায়? তুমি তো যোগাযোগ করলে ফোনে কথা বুঝলে, তুমি তো যোগাযোগ করলে ফোনে। আল্লাহ রাসূল তানার আব্বাজান কেমন হবে? আবার আমরা নেট মিলে দেখতে পাই, ফোন করলে দেখতে পাই, এমনও কিছু আলেম আছে তারা বলে নাউজুবিল্লাহ মিলানি রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবে, জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের কোন নবীকে দিলে তাবকাই তাবকাই যত নবী রাসূল আসলে সমস্ত নবী রাসূলরা বলেছিল আল্লাহ আপনি আমাদের যদি আখিরি নবীর উম্মত করে আল্লাহ আমরা এতে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও
যুবকেরা তানার আব্বা জান এবং তানার আম্মা জান, আল্লাহ রাসূলের আব্বা জান, আল্লাহ রাসূলের আম্মা জান কেমন ছিলেন? আল্লাহ রাসূলের আব্বা জান খুবই নরম মনের মানুষ ছিলেন, খুবই শান্ত ছিলেন, খুবই ভদ্র ছিলেন, আজে বাজে ভাষা ব্যবহার করতেন না, নেশাপান করতেন না, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে, অপরদের সাথে সদ্ব্যবহার করতে। ওনার ব্যবসায়িক জীবন বলে, ওনার পারিবারিক জীবন বলে, মক্কা শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ হুজুরের প্রতি, আল্লাহ নবী আব্বা জানের প্রতি একজনাকেও আঙুল তুলে কথা বলতে পারে না। কি মহিলা কি পুরুষ, কি মহিলা কি পুরুষ, কেউ আব্দুল্লাহর প্রতি আঙুল তুলে দেখাতে পারেন না। ও যুবকেরা, কিছু কিছু আলেম ওলামা বলে, কিছু কিছু মুহাদ্দিস বলে, কিছু কিছু মুফতি বলে, আমরা ফোন খুললে দেখতে পাই ওরা জোর গলায় বলে আল্লাহ নবী আব্বা আম্মা নাকি জাহান্নামী, বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে এমন আব্বার কাছে দেবে বলে মনে হয়? একটু আওয়াজ দেন আপনারা, এমন আব্বার কাছে আল্লাহর পাক দেবে। সেই নবীকে নিয়ে কিভাবে তারা এই কথাগুলো বলে? ওই জন্য মুরব্বীরা ফোন দেখলে সব শুনতে হবে, এর কোনো আগে দেখেন আমার আকীদার ভিতরে নাকি বাইরে, কথা বুঝলেন? আগে দেখেন ও রীতিনীতি ঠিক আছে কিনা। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার মুরব্বি বাপ বলেন কোন আব্দুল্লাহ? তাহলে এই যে কথাগুলো বললো যে নবীর আব্বা আব্দুল্লাহ নাকি জাহান্নাম, এটা কি মেনে নেওয়া যাবে? কথাটা হ্যাঁ না বলে না? তাহলে এমন কথা যদি বলে এদের সঙ্গে আত্মীয়তা বলে সম্পর্ক রাখা যাবে আমার? কেন? ও তোর মুস্তাকে রাসূল, ওর ভিতরে নবীর মহব্বত নাই, ওর ভিতরে রাসূলের ভালোবাসা নাই। যদি নবীর প্রেম থাকতো তাহলে কিভাবে রাসূলের আব্বা আম্মাকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করলো? কথা বুঝলেন? কোন রাসূলের আব্বা? আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবীর আব্বা জান কেমন ছিলেন? আল্লাহ নবীর আব্বা জান মক্কা শরীফের অলিগলিতে হেঁটে হেঁটে চলে যায়, মক্কা শরীফের অলিগলি হেঁটে হেঁটে যায়। মক্কা তরুণীগণেরা, মক্কা যুবতীরা আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিল, আব্দুল্লাহকে বিবাহ জন্য প্রস্তাব দিল। ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে প্রেমটা করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে বলো? হযরত আব্দুল্লাহ হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, এ মক্কা তরুণী গণেরা, আমি আব্দুল্লাহ, আমার বড় ভাইয়েরা আছে, আমি আব্দুল্লাহ, আমার আব্বা জান আম্মা জান আছে, এই সিদ্ধান্ত আমি আব্দুল্লাহ নিতে পারি না। আমার ভাইজানেরা আছে, ওরা যে চিন্তা ভাবনা করবে ওটাকে আমি মেনে নেব। আর যদি আমাদের এমন অফার আসে আমরা কি করব? কথা বলে, যদি আমাদেরকে একটু অফার দেয় আমাকে তোমাকে পছন্দ হয়েছে, ইশারায় যদি নাম্বার গুলো বলে কথা বলে আমরা ছেড়ে দেবো বলে একটা এসএমএস আসলে যদি একবার হাই হ্যালো লিখে বা সালাম পাঠায়, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, কোথায় বাড়ি আপনার, অমুক জায়গায়, কি করছেন আপনি, কেমন আছেন, আস্তে নারী বুড়ি সব বাদ দিল। আপনার না বললে যুবকগুলো ঠিক বুঝছে, ফেসবুকটা খোলেন একবার মেসেঞ্জারটা চেক করেন একবার, একটা বললে ভুল হবে, সব লিস্টে আছে, লাইন আছে, কি হবে? আলী নবীর আব্বা আপনার আমার চরিত্র এক করলে এক পাল্লা চলছে না। রাসূলের আব্বা জান আমাদের সাথে আসমান আর জমিন। আপনি একটা মেয়ে দেখলে মনটা চাই কখন একটু কথা বলবো, দেখতে ভালো হলে মাশাআল্লাহ খোঁজ লাগিয়ে আল্লাহ রাসূলের আব্বা জান পাত্তা দিতেন। এই না যে অহংকার, রাসূলের আব্বা জান কাউকে পাত্তা দিতেন। এই মাথা নিচু করে হেঁটে হেঁটে চলেছে গিয়ে আব্বা জানকে বলতেন ভাইদের বলতে, আমি আর রাস্তাঘাটে বেরো, কথা বুঝলে, আমি আর রাস্তায় বেরোলে অমুক পাড়া মেয়েগুলো আমাকে এরকম বলতে। আবার কি অফার দেয়,
আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো আমার বাপের সম্পত্তি তোমাকে দিয়ে দিই। আমরা যদি একটা বলা হয় যে বুলেট দেবে সব কিছু ভুলে যাবে, মেয়ে কালো তো কি হয়েছে, মাও তো ভালো, কথা বুঝলেন? তাহলে সামান্য 3 লাখ টাকার জিনিস নিয়ে সবকিছু ভুলে গেলে একটা শোকেস, একটা আলনা, একটা আলমারি, একটা বাইক, একটা ড্রেসিং টেবিল সব মিলে এদিক ওদিক মিলে কত হবে? 3 এর ভিতরে কমপ্লিট হয়ে যায়, বুঝলেন না? তাহলে মাত্র 3 পেয়ে আমরা ভুলে গেলাম আর সম্পত্তি লিখে দেবে বলেছিল, তারপরে তাদের দিকে ঘুরেও তাকাই। কার সাথে কাজ তুলনা করব? অসময় ভুল করছি মনে, কার সাথে কাজ তুলনা করব? কোথায় আমি আর কোথায়? তাহলে কিভাবে তারা বলে রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নাম? তাদের চরিত্র আমাদের চরিত্র এক করলে আমরা কি বলি? যদি কোনো মেয়ের দিকে, অপরিচিত মেয়ের দিকে যদি একবার চোখ পড়ে তারপরে আর দেখো না, আবার কিছু কিছু যুবকরা বলে একবার যদি পড়ে ভালো করে ভিতরে জেরাক্স করে তাহলে আর পরে গুনাহ হবে। একবার নজর পড়েছে মানে ভালো করে দেখে নাও মাশাআল্লাহ কোথায় বাড়ি না বাড়ি, তাহলে পরে আমার আর দেখতে কি যুবক রে মশলা এখানে খাটবে না, আওয়াজ দেয় না। একটা অপরিচিত মেয়ের দিকে তাকানো যাবে না, একবার যদি নজর পড়ে ছাড় আসে, তাহলে একবার যদি ভুল করে নজর পড়েই যায় একদম জেরাক্স করে নিতে হবে, তাহলে আমরা দ্বিতীয়বার দেখার আর প্রশ্ন ওঠে। আমি বুঝাতে পারলাম না মনে? তাহলে হুজুর আপনি পক্ষে আসেন, আমি পক্ষে নয় বোঝানোর চেষ্টা করছি, বুঝি আর কবে বুঝব? সব জানি কিন্তু আমরা মানি না। আমাদের জন্য নামাজ ফরজ, নামাজ ফরজ কজনা মানে জুম্মা ছাড়া মসজিদে পাওয়া যায় না, বাকিগুলো ইমাম মুয়াজ্জিন পড়বে, ওই চাচাটা পড়বে, তোমার জন্য ছাড় আছে না? কবরে চলে যাও উল্টো করে ঝুলিয়ে রাখবে, এখানে তোমার সবাই কে মানা করবে? তুমি পড়লেও তোমাকে কেউ কিছু বলবে না, না পড়লেও কিছু বলবে না। একটু মাঝে মাঝে শুনতে হবে, নামাজ না পড়লে ওই আজকে নবী দিবস মাস বলে আমি ওদিকে গেলাম, রাসূলের নিয়ে আলোচনা হবে। যাক আলোচনায় ফিরে আসি, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রায় সব যুবকরা বিয়ারা লাইনে চলে যাচ্ছে, বুঝলেন না? মুরব্বী বাপের উপযুক্ত বয়স হলে দেখাশোনা করে বিয়ে দিয়ে গুনাহ হয়ে গেলে ভাগ নিতে হয়, বুঝলেন? আবার আমাদের ভিতরে কিছু মুরব্বী আছে এই ছেলে মেয়ে ধরে রাখতে এখন দেবো না, বয়স হোক সময় হোক, 25 হয়ে গেল আর কত নেবে, আর বাঁচবে তো 50 বছর, তাহলে 25 হয়ে গেল মানে আর কত বছর জানি, তাহলে ও আব্বা হবে কবে, দাদু হবে কবে? তুমি তো বাপ দাদা হয়ে গেলে, ছেলেটারও চিন্তা করতে হবে না হবে? তাহলে এই সমস্ত বাপেদের আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত মা গুলোদের আল্লাহ সুবুদ্ধি দান করেন, বলেন আল্লাহ। ছেলের বাপরা যারা ইয়ং হয়ে গেছে হুজুরকে কেন মানলি, কি ওয়াসওয়াস? শুনে দুনিয়া আমাদের বুঝতে হবে বা জানতে হবে, এটা ছেলে খেলা, বুঝলেন না? এটা ছেলে খেলা না। ছেলে যদি গুনাহ করে বাপ মাকে নিতে হবে, আপনার ছেলে গুনাহ করলে আমি নেব, আপনাকে নিতে হবে। তাহলে এগুলো বোঝেন, জানেন আপনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুই পালালে কেন কালো টুপি? এখানে ছিলে সুবিধা হতো। আর অনেকের স্টেজে অসুবিধা ভালো লাগে না, বুঝলেন? আমি দেখেছি খেয়াল, তাহলে হুজুরের মুখ না দেখতে পারলে ভালো লাগে। যাক আল্লাহ আমাদের কবুল করে, বলেন আল্লাহুম্মা। তাহলে রাসূলের আব্বা আম্মাকে নিয়ে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূলের আব্বা জানের বিয়ে কেমন করে হয়েছিল জানা আছে আমাদের? কথা বলে টুকটাক কবে শুনেছি মনে নেই। রাসূলের আব্বা জানের বিয়ে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে, শুরু করেছে যে কালে। হ্যাঁ, হুজুরও কখন আসবে বলতে পারছি না, কি আমত হয়ে যেতে পারে আমার, বুঝলেন? আপনারা যদি এত চাপে ফেলেন কি হবে? আল্লাহ আমাদের কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। নারী দিবে মাঝে মাঝে চাঙ্গা হয়ে যায়। তাহলে কেউ রাসূলের আব্বা, আল্লাহ রাসূলের আব্বা জান ওই যে বাজার থেকে বাড়িতে এসেছে, ভাইগুলো বলে কই রে আব্দুল্লাহ,
তোকে বলে, আমাদের তো বললো নি। হ্যাঁ আমি জানি না, ঠিক আছে তোমরা, আমি আর যাবো না রাস্তা দিয়ে। আমাকে এরকম বলে, আমার লজ্জা লাগে। আল্লাহ রাসূলের আব্বা ছিলেন বটা লাজু, রাসূলের আব্বা ছিলেন বটা লাজু, খুবই লজ্জা। রাস্তা দিয়ে বাদ যখন ওদের মাথাটা নিচু করে, ওই অমুক জায়গায় মেয়েরা দাঁড়িয়ে আছে, একবার দেখলে অন্য রাস্তা দিয়ে ঘুরে। আমরা কি কথা বলে, বাইকে নাকি পিকআপটা একটু বেশি টানে, তাতে আমাদের দিকে একটু ফিরিয়ে থাকে। কথা বুঝলেন? আমিও তো এই বয়স আছে, আমিও তো রাস্তাঘাটে ঘুরি, বা আমরা তো দেখি। কথা বুঝলেন না? কি হিন্দু বলেন মুসলিম বলেন, এখন আসছি না। আমাদের মুসলিম ঘরের মেয়েগুলো এখনো পর্যন্ত গেঞ্জি প্যান্ট পরা শুরু করে। কথা বুঝলেন? এখনো ওই ওদের মতো হয়ে গেছে। কি পার্থক্য! আচ্ছা ওরা কি মরবে না? আচ্ছা ওরা কি খাটিয়ায় উঠবে না? ওদের কি জানাজা হবে? ওদের বাপ মা গুলো মনে হয় কিছু বলে। আজ মাহফিল করে ফিরলে মাঝে মাঝে মনে করি যে অন্য সম্প্রদায়ের মানুষ হবে, কেন একটু ফ্যাশন ভাবে ঘুরে। কিন্তু আমার সাথে যে গাড়িরা বলে, মাসুম ভাই এটা ওরা না, এটা আমাদের ঘরে। কথা বুঝলেন? তাই মাঝে মাঝে মনে করি এরা খুব স্বাধীন আছে। এখনো পর্যন্ত আমরা ভুল করলে বাপের ভয় লাগে। যদি ওরা কি করে, বাপ গুলোকে উল্টো ঝুলিয়ে রাখবে চিন্তা। বাপ ছেলে মেয়ে যাদের আছে খুব সব ছেলে মেয়েদের হেফাজত করে, ছেলে মেয়েদের কন্ট্রোলে নিয়ে চলে। ছেলে মেয়ে সব দাবি আপনাকে মানতে হবে, এটা ভুল। আপনি শাসন করে ছোট থেকে যেমন করে মানুষ করবেন তেমন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাকের নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবীর আব্বা জান যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে এমন একটা দেশে জায়গায় পৌঁছে গেলে, এমন একটা জায়গায় পৌঁছে গেলে, ওই জায়গাটায় পৌঁছে যাওয়ার পরে, এই জায়গাটায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহ নবী নানা জানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল ওহাব জোহরি, আল্লাহ নবী নানা জান, আল্লাহ নবী নানা জানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব হুজুর আমা বলতে থাকে, আপনার ঘরে কি একটু বিশ্রাম নেওয়া যাবে? আপনার ঘরে কি আমরা একটু বসতে পারি? আমাদেরকে একটু থাকা জায়গা করে দেবে? আব্দুল ওহাব জোহরি বললে, আব্দুল ওহাব জোহরি জানিয়ে দিলে, আপনি বসে, আপনি আরাম ফরমান, একটু পানি এনে দিলে, একটু মেহমানদারি করলে। আব্দুল মুত্তালিব এই ব্যবহার গুলো দেখে বড্ড খুশি হয়ে গেলে, এই ব্যবহার গুলো দেখে বড্ড খুশি হয়ে গেলে। বলেন তো দেখি, এই দুজনার ভিতরে, এই দুজনার ভিতরে কে মিলটা ঘটিয়ে দিল? কে মিল ঘটালো? আমার আল্লাহ ঘটিয়ে। এদিকে আব্দুল মুত্তালিব, ওদিকে আব্দুল ওহাব, এদিকে আল্লাহ রাসূলের দাদু জান, ওদিকে আল্লাহ রাসূলের নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ওদিকে আমরা দেখবেন আমাদের ভিতরে একটা জায়গায় অপরিচিতর সাথে গল্প হতে হতে কথা বললেন, গল্প হতে, ভাই তোমার কোথায় বাড়ি, অমুক জায়গায় বাড়ি, এই ওই বলতে বলতে লাস্টে দেখা যায় সে আমাদের আত্মীয়র মধ্যে আছে। আমি একটা কথা বলি, কিছু মনে নেবেন না। আগামীকাল আমার শেষ মাহফিল, আমার বেড়া সবার ওই সাইড। এবার আমার গ্রামেরই একজন মানুষ, যত আমরা গ্রামে থাকলে আমরা তুই তাকারি করি, কি রে কোথায় যাচ্ছিস, তাকে তো আপনি আর বলবো না। কথা বলেন না, এখানে আপনারা যারা বসে আছেন কিন্তু আপনি বলে বলে, তুমি আমি বলেন বলা, তুই তাকারি করি। তো আমাকে দাউদ করার পরে তো আরেকজন আমার গ্রামে বাড়ি, সে ওখানে উঠে গিয়েছে ওই গ্রামে। তো সে আর জানে না, তো বলছে কোথায় বাড়ি? অমুক গ্রামে। আমার তো ওই গ্রামে বাড়ি। তো শোনার পরে আমাকে বলছে যে প্রথম আমাকে আপনি বলে বলছে, আপনার বাড়ি কোথায় ভাইজান? আমি বললাম এই গ্রাম। বলছে আমার তো এইখানে বাড়ি ছিল কোথায়? এবার চিনতে পারেন। এবার আমি আমার দাদুদের নাম বললাম। এইবার যেই বলেছে এই তুই ওই, একদম মুহূর্তের মধ্যে পাল্টে বলে, ঠিক আছে সকাল সকাল চলে আসি, বুঝতে পেরেছিস? ঠিক এইভাবে কথা বুঝলেন না? এটা আলাদা একটা আত্মটার টান, বুঝলি? কেন সে আমার থেকে অনেক বড়। আজ থেকে বললাম 20 বছর আগে চলে এসেছে। এবার ও নাম বলেছে, আমি বুঝতে পারছি আমার নাম তো চিনে নি। বলছে তোমার আব্বার নাম কি? যে বাপের নাম বললাম, ও তুই অমুকির ছেলে, এই দেখ তাহলে বেশি লেট করিস না, যেন সকাল সকাল চলে আসে। একদম মুহূর্তের মধ্যে পাল্টে গেল। আমি তো অবাক।
তাহলে এটা আলাদা ভালোবাসা, বুঝলেন? এটা আমার রাগ করার কিছু না। কেন আগে আমার গ্রামে ছিল, আবার শুনলো, আবার এই ভাই বলছে কি রে তুই কবে থেকে জলসা করতে ছাড়া? তো আমি দেখিনি কোনোদিন, ঠিক এইভাবে মনে যেন আমাকে কবে দেখেছি, আমিও দেখিনি, আমি অপেক্ষা আছে বান্দাটাকে দেখি। কথা বুঝলেন? তাহলে কোথা দিয়ে কোথায় সম্পর্ক হয়ে যাবে কিছু বলার আছে? ওই জন্য আমরা যখন এক জায়গায় থাকি, খবর নিতে দেয় অমুকের ছেলে, ঠিক আছে আমার নানার অমুকের আত্মীয়, অনেকগুলো হলো এক জায়গায়। তো আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ জহরি এদিক ওদিক গল্প করতে করতে দেখা গেল সে আগের পূর্বপুরুষ থেকে সে একে সম্পর্কে ভাইয়ের সঙ্গে জড়িয়ে গেল। জোরে বলেন না, মিলটা করালো কে? জোরে বলেন, আরো জোরে বলেন। একবার তাকবীর হবে না? রাসূলুল্লাহ নানা জানেন নিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। মাঝে মাঝে একটু জোরে বলে যাবে, ঘুমটা ভাঙে, বুঝলে? আবার এমন বয়স্ক মানুষকে হার্টের সমস্যা হলে শুরু বলে মায়ের সাউন্ড কমা, আর খুব অসুবিধা এরকম লোক পেলে। কেন উনি তো জানে না যদি মাইক খারাপ হয় কত কষ্ট। এই মাইকটা খুব সুন্দর মাইক, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আশপাশ কমিটি ভাইকে নিয়ে একটু কম নিও, হ্যাঁ আমাকে সবাই নেয়, সব মিলে মিশে থাকার চেষ্টা করেন, বলে আল্লাহুম্মা। তো আব্দুল ওয়াহাব জোহরি দুজনা মিলে যখন এই গল্প করতে করতে এখন বললেন ভাই আমার একটা মেয়ে আছে, কথাই হয় না যে একটা মেয়ে আছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলছে ভাই তো আমার যে মেয়েটা আছে, আমার এই মেয়েটাকে আমি বিবাহ দেবো একটা ভালো ছেলে। তখন আব্দুল মুত্তালিব বলছে এই আমার এখানে 6টা আছে। কটা আছে? আগে তো ছিল 6টা 7টা 8টা, আমার বাপ চাচারা মিলে কুম্মা মিলে 7, আমরা দুই ভাই মিলে আস্তে আস্তে কমছে বাড়ছে। আগে সব 8টা 10টা 7টা 8টা ছিল, সব 6 5 6 এরকম ছিল। এখন সব দুই ভাই ভাই 3 ভাই বোন এই পর্যন্ত শেষ। কথা বুঝলেন? তো যাই হোক আব্দুল মুত্তালিব বললে ভাই আমার এখানে 6টা আছে, কোনটা পছন্দ বলে। কথা বুঝলেন? ঢেলা তো বুকের পাটা আলাদা, আমার এখানে 6টা আছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বললেন ভাই এখানে যে কটা আছে আমার মনের মতো বলো, আর আছে না? সুবহানাল্লাহ বললেন, ঠিক বলছে, আর আছে নাকি? বলছে পিকচার বাকি হে, এখন তো বাড়ি আছে। কটা বলে এই 11টা। জোরে বলে কে আছে শেষ নাম্বারটা? বলে আমার আব্দুল্লাহ। যখন বললেন আমার আমিনার ভিতরে কয়েকটা গুণ, আমার আমিনার ভিতরে কয়েকটা গুণ, যদি ছেলের ভিতরে গুণ থাকে আমার কোনো দাবি দাবা তো দূরে কথা মেয়েকে দিয়ে দেবো। জোরে বলে। তাহলে প্রথমেই বলেছিলাম আব্দুল ওয়াহাব জোহরির মেয়েদেরকে পাত্তা দিতে। কথা বুঝলেন? আব্দুল ওয়াহাব জোহরির জামাই গো কি অসুস্থ, রাসূলুল্লাহর আব্বা জান আল্লাহ নবী নানা জান আব্দুল ওয়াহাব জোহরি, আল্লাহ নবী নানা জান আব্দুল ওয়াহাব জোহরি বিস্তারিত আলোচনা করলে, আব্দুল্লাহর কথা বললে, আম্মা জান আমিনার কথা জানিয়ে দিলে। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী নানা জান বললে আমার আমিনার ভিতরে, আমার আমিনার ভিতরে বেশ কয়েকটা গুণ রয়েছে, আমার আমিনার ভিতরে বেশ কয়েকটা গুণ রয়েছে। আমার আমিনাকে, আমার আমিনাকে আজ পর্যন্ত কোনো পরপুরুষ এখনো পর্যন্ত আমার আমিনাকে চোখে দেখেনি। আর জোরে বলে 2 নম্বর গুণ হলো আমার আমেনা, আমার আমেনা, আমার আমেনার ভিতরে জোরে জোরে কথা বলে না, আমার আমেনা আস্তে আস্তে কথা বলে, আমার আমেনা আস্তে। তুরুসুরি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাদিরি আসিতানা सलामत रहे, कादिरी आसिताना सलामत रहे, कादिरी
मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे जगह से दोनों जगह, पल रहे जगह से दोनों जगह। ओ सखी आस्ताना सलामती रहे, ओ सखी आस्ताना सलामती रहे। इतिरते फातिमा पर उजागर निसा, इतिरते फातिमा पर उजागर निसा। सैयदा तय्यबा ताहिरा आबिदा साबिरा, माँ सैयदा का घराना सलामत रखे, माँ सैयदा का दीवाना सलामत रखे। मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर साया फिगन, दर्दमंदों के सर पर साया फिगन। आपका शामियाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। दादा पीर मेरे पीर दादाजी का घराना सलामत रहे। फुरफुरा का घराना सलामत रहे। हिज़्बुल्लाह का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला। খুব মহব্বতে পড়ে, আমি এত জোরে আপনার আসতে এসব গজলগুলো জুনায়েদ ভাই খুব সুন্দর বলে, বুঝলেন না? জুনায়েদের রস শুনেছেন আপনার? জুনায়েদ আমি এক লাইন বলে দেবো নাকি একটু? হ্যাঁ, জুনায়েদ ভাই এক করে দেবো নাকি? এই আমার উনি হলেন আশিকি লোক, বুঝলেন? খুব নবী প্রেমিক মানুষ, খুব মহব্বতের মানুষ। কেন বলি, ওনার সাথে আমার 2-4 বার সাক্ষাৎ হয়েছে হজের মাহফিলে। ইসলের সবে আপনারা যেমন জানছে লম্বাই লাইন দিয়ে মুস্তাফা খান হুজুরদের সাথে আমিও দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়া বলছে মাওলানা এদিকে এসো, বসলাম। কিন্তু বসার পরে অন্য ভাইদের কাছে গেলাম। এই যে আলেমদের প্রতি যে মহব্বত, খুব ভালো জিনিস, এটা বলেন না আলহামদুলিল্লাহ। তো আমি মাদ্রাসা যখন পড়তাম ভাবতাম যে জুনায়েদ ভাই মতো খুব কষ্ট হয়ে যায়, বুঝলেন? এত সুন্দর মায়াবী একটা গান আমি দেবো নাকি? অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ, তার আগে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হে নবীর উম্মত উম্মতিরা চলে এসো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুজুর আকা মাওলা জানিয়ে দিয়েছেন, কোরআন কারীম ঘোষণা করলেন কোরআনের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষা জানিয়ে দিলে আল্লাহ পাক বললে, বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা মেনে নাও আমি আল্লাহ, আমি আল্লাহ, শুধু আমাকে মেনে নাও, রাসূলকে যদি না মানো, হুজুরকে যদি
না মানো, আমার আকা মাওলাকে যদি না মানো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে মুসলমান শোনো 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 শোনো, তোমাদের ভিতরে যদি মাওলার মোহাব্বত না থাকে, তোমাদের ভিতরে যদি আমার মুস্তাফার মোহাব্বত না থাকে, তোমাদের ভিতরে যদি আমার হুজুরের মোহাব্বত না থাকে, আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের আমল বরবাদ করে দেব। হে উম্মতিরা, একদিকে আকা মাওলা হুজুর আমার মসজিদে নববী শরীফে আমার বয়ান দিচ্ছে, দিতে দিতে হুজুর আমার কি বললে, হুজুর আমার বয়ান দিচ্ছে, এক সময় দেখা যায় রাসূলুল্লাহ সাহাবাদের কথা আওয়াজ বেড়ে গেল, হুজুরের কথার আওয়াজগুলো আল্লাহ নবীর কথা শোনা যায়নি, শোনা যায়নি। আল্লাহ পাক জিবরিলকে বললে, হে জিবরিল চলে যাও চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও, আমার হুজুরকে বলো শুনে রেখে দাও, আপনার কথার উপরে আপনার সাহাবাদের কথা বেড়ে গিয়েছে, আপনার কণ্ঠের উপরে আপনার সাহাবাদের কণ্ঠ বেড়ে গিয়েছে। আমি আল্লাহ বললাম আপনার কণ্ঠের উপরে যদি, আপনার আওয়াজের উপরে যদি আপনার সাহাবা হোক, সে যেই হোক না কেন, আপনার কণ্ঠের উপরে যদি কণ্ঠ হয়ে যায়, আল্লাহ ঘোষণা করলাম আমল বরবাদ করে দেব। আল্লাহ পাক আল্লাহ হাবিব যারা আপনাকে মেনেছে, আমি আল্লাহ আমাকে মেনেছে, আমি আল্লাহ আমাকে মেনেছে, আপনাকে মেনেছে, আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ ঘোষণা করলাম হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনাকে ভালোবাসলাম। কেমন ভালোবাসি, হ্যাঁ আপনারা রাগ করলেন মনে হয় নাকি? তেমন তো পারেনি, চেষ্টা করেছি একটু সেইভাবে তোমার জন্য, খুশি হলেন তো নাকি? আরে অসুবিধা কি আছে, এটা তো আমাদের ভাই, তো আমরা তো সিলসিলা বাইরেও তো, সিলসিলার বাইরে যারা আসে এই নবী দিবস মাস হলে তাদের একটু কষ্ট হয়, বুঝলেন? দেখবে যে আজকে মাহফিল এত খরচা করলেন, আমি কাউকে বললাম না, এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যত মতপথ আছে তাদের মামু বের করতে গেলে গুতু আছে, কথা বুঝলেন না? আর ও জানি ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে খরচা, আর খরচা যখন থাকবে তখন বিদআত হয়ে যাবে, কথা বুঝলেন? তখন ঘোষণা করে দেবে জশ্নে জুলুস করা বেদাত, এই ঝান্ডা রাঙানো বেদাত, এই মাহফিল দোবা বেদাত। সাহাবারা করেনি তোমরা করছো কেন? নবী সাহাবারা পালন করেনি তোমরা করছো কেন? সাহাবারা কিয়াম করেনি তোমরা করছো কেন? খালি আমি মানলাম সাহাবারা করেনি, আমিও কথা দিলাম আমিও করব না, খালি নবী সাহাবারা যেগুলো করেনি আমরাও করব না। রাসূলের সাহাবারা এসির হাওয়া খেয়েছিল, জোরে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন খেয়েছিল। খালি তুমি এসির হাওয়া খাচ্ছ কেন? ভালোই তো নামাজ পড়লে, 40 দিন অমুক জায়গা থেকে ঘুরে আসলে, আমার নবী তো কোনোদিন এসির হাওয়া খায়নি। আমার রাসূলুল্লাহ কি বলে কুলার বলে, তো এই কুলার তো চোখেই দেখেনি সাহাবা, তুমি খেলে খেলে, তুমি করলে জায়েজ আমি করলে হারাম, কথা মনে বোঝাতে পারলাম? নবী করেনি আমরা করব, আর রাসূলুল্লাহ তোমার মতো খাটে শুয়ে আরাম করে, কথা বুঝলেন? আমার রাসূলুল্লাহ বাইক চাপে, খালি তুমি চাপছো কেন? তোমার দরকার বলে জায়েজ হলো, আর দরকার আমার নাই বলে বেদাত হয়ে গেল, কেন খরচা হবে তা? কথা ওসব কিছু না, বেদাত বেদাত ওসব কিছু না, একটু খরচা হবে, মামু বেরোবে, তা মামুটাকে তো রাখতে হবে, বুঝলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার দাদা পীরের ভক্ত মুরিদ টাকা পয়সার মায়া করে, ওদেরকে বলে দেবে 4টে হুজুর আনলে আমাদের ওখানে 70 চলে গেল, ওদের জাহানে আর পানি থাকবে, কথা বুঝলেন না? ওদের জাহানে আর পানি থাকবে না। বেদাত এমনি তো বলবে, কেন খরচা রয়েছে, ডেটার খরচা তো 20,000 কোথায় পাবে, কত ইনকাম করে। তবে শোনে, এমন মাহফিল যারা দেবে, রাসূলুল্লাহ বললে যেখানে আমাকে নিয়ে আলোচনা হয়, ওই মাহফিলটা কিসের বাগান? আওয়াজ দিয়ে বলেন। দেখেন আমি কিন্তু অনেক পেশাব দিয়ে বলছি, আমার কষ্ট হয় না, কথা বলেন? তাহলে আপনারা আওয়াজ দিলে আমার মনটা ভালো লাগে, বুঝলেন? আবার এমন জায়গায় জলসা যায়, আমি যখন হাওড়া জেলার নাম শুনি, বাস্তব কথা বলছি, এমনি মন ভালো হয়ে, জানি ওদিকের লোকের মন মানসিকতাও ভালো, কিছু বললেও বলে। আর এমন একটা কালকে মাহফিলে দেওয়ার সময় যাই, মনে হয় যেন সামনে আমার কবরস্থান রয়েছে আর মুর্দা রয়েছে,
কথা বললেন না, মুখে হাসি নেই, সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ তাকবীর দিলে নেই, কিয়াম করলেও তো সব ঘুমাচ্ছে। কথা বললেন, তাহলে ওরকম জায়গায় ওয়াজ করার সামনে কবরস্থানে মুর্দাদের রেখে ওয়াজ করা সমান, ওরকম জায়গায় ওয়াজ করে মজা পায়। সিলসিলাপন্থী মানুষের কাছে ওয়াজ করে আলাদা মজা, বুঝলেন? আর 41 দিন মেরে আসলাম, ওদের কাছে ওয়াজ করে আলাদা রকম। কথা বুঝলেন? আমি বোঝাতে পারলাম আপনাদের? আমি কিন্তু বিরোধিতা করি না, তবে যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরি মনে আছে? কি বলে? নবীর আব্বাজানের সঙ্গে বিবাহ, খাজা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, ও আল্লাহ নবীর আব্বাজানের সঙ্গে আম্মা জান আমেনা যখন নিকাহটা হবে, আম্মা জান আমেনা যখন নিকাহটা করিয়ে দেবে, খাজা আব্দুল্লাহ হুজুর আমার তিনি কোনো চিন্তা করলেন না, ভাইদের প্রতি ছেড়ে দিলে, আব্বা জানদের প্রতি ছেড়ে দিলে। ও অনেক লম্বা চওড়া ইতিহাস, বিবাহ হয়ে গেল, নিকায় আবদ্ধ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, নিকায় আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের আব্বা জান যখন হুজুরাখানায় রয়েছে, আম্মা জান আমেনা যখন হুজুরাখানার ভিতরে রয়েছে, আল্লাহ নবীর আব্বা জান, আল্লাহ নবীর আব্বা জান যখন ওই হুজুরাখানার ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করলে, কি দেখতে পেলে? এতটা নূর জ্বলে, এতটা জ্যোতি হয়ে গেল। আম্মা জান আমেনা দেখতে লাগে, ওনার স্বামী আব্দুল্লাহ হুজুরের এই কপাল মোবারকে, এই কপালের ভিতরে একটা নূর জ্বলতে থাকে। আম্মা জান আমেনা ওই নূরের ঝলকাতে সহ্য করতে পারেন না। আম্মা জান আমেনা কি করলে? আব্দুল্লাহ হুজুরকে এই মুখটা ধরলে, মুখটা ধরার পরে কপালে চুম্বন করলে, চুম্বন করার পরে ওই নূরের রোশনিটা আম্মা জান হযরত আমেনা হুজুরের পূর্বের ভিতরে আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিয়েছে। ওটাই হলো আমার রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কিসে? কথা বলেন, নবী কিসে? আরে জোরে বলেন, মাটি না নূর? আমাদের আকীদা হলো আল্লাহ রাসূল নূর। মুফতি আযম মিজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে তাকিকুল মাশায়েখ নামক একটি কিতাব লিখলেন, ওই কিতাবের ভিতরে লিখলেন আল্লাহ রাসূল হলো নূরে মুজাসসাম। জোরে বলে হুজুর বললেন আমার নবীকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ নূর দ্বারা আল্লাহ বানিয়েছে। জোরে বলে নারে দিবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসিতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন বে মুগ্ধ পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিতো বেশি হযরতে বেলালের মধুর আযান, জানে ছিল এমন বে মুগ্ধ আবু বকর ওমর ওসমান আলী, আবু
বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই গভীর রাতে নাত ভালো লাগছে তো নাকি আমার ভয় লাগে আপনারা বলবেন না তো হুজুর আপনি নাত বলে সময় পার করেছেন তবে যারা নবীকে বেশি ভালোবাসে হুজুরের সামনে আমাদের নাত শুনতেও অনেক সময় দেখবেন গভীর রাত হলে মনে হয় যে একটু নাত হলে ভালো হয় কথা ঠিক বলেছেন আর একটা নাত বলি নাকি আপনারা বলবেন না তো যে হুজুর নাত বলে পার হয়ে গেছে সবাই বলছেন তো বুঝতে পারিনি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে নাত বন্ধ থাক নাকি নাকি একটা বলবো আপনারা কি বলছেন তাকবীর নারে তাকবীর রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম আর তোমার আমার ঘাম দিয়ে বাবা কি বার হয় বলে ওযু বার হয় নাকি তোমার আমার ঘাম দিয়ে কি বার হয় তোর মাগলি রে বুঝলেন সেটা দিয়ে আসবে তো তোমার আমার ঘাম দিয়ে কি বার হবে মুশকি আম্বার বার হবে ভুলে যা রুমালটা মুখে দিতে কথা বুঝলেন আতরটা গায়ে লাগাতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে খান্নানা একটি খাজুর গাছের নাম উস্তনে খান্নানা একটি খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে অবাক হয়ে দেখে সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখে সব সাহাবায়ে কেরাম ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম চিনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ সুজো তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ সুজো তারকারাজি ও ভাই আরো শুনবেনি কি সুন্দর কাহিনী ও ভাই আরো শুনবেনি কি সুন্দর কাহিনী
আল্লাহ পাকের নামের পরে আমার নবীর নাম, আল্লাহ পাকের নামের পরে আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাবা এখনো যারা এদিক ওদিকে আসেন না ঘুমিয়ে আপনার প্রত্যেকে মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। শুনে কোন আমিনটা কবুল হবে কিছু বলার আছে? আপনি আপনার ইমামের বিষয়ে নামাজ পড়েছেন, ইমাম সাহেবকে বলেন তো হুজুর আপনি নামাজ পড়েছেন, নামাজ কবুল হয়েছে? তবে ইমাম সাহেব একটা কথা বললেন, শোনে যে নামাজ পড়েছি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কেউ গ্যারান্টি 2 লাখ টাকার হাজি, 3 লাখ টাকার ফরজ হাজি জিজ্ঞাসা করে, হাজি সাহেব কাবা শরীফে গেলে আল্লাহ হজ কবুল করেছে? হাজি উত্তর দেবে আল্লাহ ভালো জানে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন আজকে মাহফিল করছি, আল্লাহকে আমাদের মাহফিল কবুল করেছে, আমরা কি বলবো? আল্লাহ ভালো জানে। তবে শোনেন এই কথা বলতে করেছি আল্লাহর জন্য, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বল। আমরা ঝুলিয়ে কথা বললেন এ করছি আল্লাহ চাইলে কবুল, কথা বলতে দেই। করেছি নবীর জন্য, আল্লাহ রাসূলের জন্য মাহফিল করলাম, আল্লাহর মাহফিল আল্লাহ কবুল করবে। কথা বুঝলেন? আমাদের কর্তব্য পালন করেছে, মালিকের কর্তব্য কবুল করবে। যে কবুল করবে কি করবে না সন্দেহ মনে রাখলে চলবে। নামাজ পড়েছি কবুল হবে কি হবে না, দান করেছি কবুল হবে কি হবে না, ওটা দান করেছি আল্লাহ কবুল করবে। কথা বুঝলেন? বাকিটা আল্লাহর মানে। আল্লাহ রাসূলের আব্বাজান যখন বিবাহ ওই যে লোকটা আম্মাজানের পেটে চলে গেল, আমাদের ঘরে মা বোনে যখন গর্ভবতী হয়, সমাজ 2 মাস যখন যায় আস্তে আস্তে পেটটা নিচু, ওচিটা বেড়ে গেলে হাঁটা চলা কষ্ট হয়, দম লাগে, বুকের ব্যথা ওঠে, পেটের ব্যথা ওঠে। কিন্তু আম্মা জান আমেনা বলে, আমি আমেনা বললাম, আমি তেমন কিছুই অনুভব করলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার মা আর আম্মা জান আমেনা দুটো এক না আলাদা? কথা বল, দুটো আলাদা। ওটা হলো নবীর মা। কেমন ছিলেন নবীর মা? কেউ তাকে দেখতে এত আদবে, আর আমাদের সব ওই ফোন নিয়ে পড়ে আছে। কথা বুঝলে? আমাদের মাগুলো পেটে কচি আছে, নামাজ আর হাঁটতে বসতে কষ্ট হবে, কোরআন তেলাওয়াত করে মায়েরা বোনেরা যুবক যারা আছে, মহিলারা গর্ভবতী হলে তাকে আদেশ এখন থেকে মা যেমন হবে মেয়ে তেমন, বাপ গুণে হয় বেটা, মা গুণে হয় বেটি। কথা বুঝলেন? বাপ মাকে ভালো, বাপ মা যদি ভালো হয় সন্তান, বাপ মা যদি বিয়ার আমার সন্তান বিয়ার আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকে নবী আল্লাহ রাসূলে আম্মা জান মহিলাদের সঙ্গে বলে, আল্লাহ রাসূল জগৎ আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে রয়েছে। এক এক রাতে এক একটা নবী এসে আম্মা জান আমিনাকে বলতে থাকে, ও আমেনা তুমি মুবারক হয়ে যাও, হযরতে আমেনা তুমি খুশি হয়ে যাও, আমেনা তুমি খুশি হয়ে যাও, আমেনা তুমি হলে আখেরি নবীর আম্মা জান। ও হযরতে আমেনা আমরা যে নবীর উম্মত হব বলে আল্লাহ পাকের কাছে আমরা দাবি করেছিলাম, ও হযরতে আমেনা তুমি মুবারক হয়ে যাও, হযরতে আমেনা তুমি খুশি হয়ে যাও। ও আমার মুরব্বি বাপজানেরা আম্মা জান আমেনা বলে, আমি আমেনা যখন আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি আমেনা এক এক নবী আমাকে স্বপ্নে এসে আমি আমেনা আমাকে সান্ত্বনা দিতে থাকে। আরো জোরে বলে আম্মা জান আমেনা আবার ফরমান,
আম্মা জান আমেনা আবার বলে, আম্মা জান আমেনা মহিলাদের সঙ্গে বলে, আম্মা জান আমেনা বলে, আমি আমেনা যখন আমি আমেনা গর্ভবতী হলাম, আমি আমেনা আমার পেটটা কোনোদিন উঁচু হলো না, আমি আমেনা গর্ভবতী হলাম, আমি আমেনা দেখি আমার পেটটা বাকি মেয়েদের মতো উঁচু হলো না। আরো জোরে বলে, আল্লাহ রাসূল দুনিয়ায় নবী দুনিয়ায় আসলে, দুনিয়ায় আসার পরে যখন আল্লাহ রাসূলকে আপনারা জানেন, সেই সময় মক্কা শরীফে একটা নিয়ম ছিল, সেই সময় মক্কা শরীফে একটা প্রথা ছিল কি, যে যার কচি হবে অন্যজনা মানুষ কথা বুঝলেন, অন্যজনা মানুষ করে দেবে। আল্লাহ রাসূল তো দুনিয়ায় আসার আগে কাকে হারালেন? আমার রাসূল আব্বাজানকে হারালেন, আমার রাসূল আব্বাকে। রাসূল যখন দুনিয়ায় আসলেন, হুজুর এসে নাকি হুজুর আসেনি, আল্লাহ রাসূল দুনিয়ায় আসলে আব্বাজান নাই, আম্মাজান আমেনা বড় চিন্তার মধ্যে পড়ে। আম্মাজান আমেনা চিন্তিত অবস্থায় যে আমার কচিটাকে কে নেবে, আমার কচিটাকে কে মানুষ, চোখ ভরা পানি। আম্মাজান আমেনা কাঁদছে, আম্মাজান আমেনা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে, আম্মাজান আমেনা তিনি কাঁদে বলে, আমার খোকাটাকে কে নেবে, আমার ছেলেটাকে কে নিয়ে যাবে। যে আসে দরওয়াজায় যে শুনে যে মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মদ এতিম বলে আমার নবীকে অনেকে নিল না। আপনারা বলেন যারা নিল না ওরা লাভবান হলো না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, সবই তো জানি। আমার নবীকে যারা লেইনি, তবে শোনে আমার আল্লাহ পাক সবাইকে তো নবীর দুধমা বানাবে, কথা বুঝলেন? আমার আল্লাহ সবাইকে নবীর দুধমা বানাবেন না, যে সে মা তো দুধমা হবে না। যে মায়ের ভিতরে অহংকার, যে মায়ের ভিতরে পরনিন্দা, সমালোচনা, গুনাহ, ওই ঘরে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ দিবে বলে মনে করে। কথায় বলে ধৈর্যের ফল একটু মিষ্টি। ধৈর্য আমেনার মন যে কজন এলো চলে গেল, কিন্তু আমার কচিকে নিল, আমার মুহাম্মদকে নিল। আম্মাজান হালিমাতু সাদিয়া, আম্মাজান হালিমাতু সাদিয়া, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, এরা বোনেরা, মহিলা গণেরা, আম্মাজান হালিমাতু সাদিয়া আল্লাহ নবী দরওয়াজার কাছে হাজির হয়ে গেলে। আর জোরে বলে, আম্মাজানের কপালটা খুলে গেল, ঘরের ভিতরে টোকা মারলে আম্মাজান হযরতে আমেনা হুজুরে মনটা বড্ড খারাপ, আম্মাজান আমেনা মনটা বড্ড খারাপ, এতটা মন খারাপ বলে, এতটা মন খারাপ বলে আম্মাজান হযরতে আমেনা চিন্তা করে এই মহিলাটা হয়তো আমার মুহাম্মদকে রেখে চলে যেতে পারে, এই মহিলাটা হয়তো আমার মুহাম্মদকে না নিয়ে চলে যেতে পারে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ও আমার দাদা পীরের বাগানে ভক্ত মরি মুতাকিদি গণেরা, আম্মাজান আমেনা বলে, আম্মাজান আমেনা বলে আল্লাহ নবীকে দেখে আম্মাজান হালিমাতু সাদিয়া, আম্মাজান হালিমাতু সাদিয়া এতটা খুশি হয়ে গেলে আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলে, কোলে তুলে নেওয়ার পরে, কোলেতে তুলে নেওয়ার পরে আল্লাহ নবী কপাল মোবারকে চুম্বন দিতে লেগেছে, এ গালে ও গালে আল্লাহ নবী আল্লাহ রাসূলে গালে চুম্বন দিতে লেগেছে, আর বলতে থাকে, ও হযরতে আমেনা তোমার বাচ্চাটাকে আমার দাও, আমার কিছু লাগবে না, শুধু তোমার বাচ্চাটাকে আমি আমেনা আমার কাছে তুলে দাও। আরো জোরে বলে, তো সোজা কার ঘরে গেলে? আমেনা, আমি হালিমা আমার কাছে তুলে। আম্মাজান হাসি মনে তুলে
বলে আমার আল্লাহ সব থেকে কাকে বেশি ভালোবাসে? কাকে? আমার রাসূল তাম্মাজান হালিমাতুস সাদিয়া একটা উট নিয়ে আসে। উটটা ছিল জীর্ণ দুর্বল। উট যখন নিয়ে আসে রাসূলকে পিছনে বসায়। কথা বুঝলেন? স্বামী আর স্ত্রী আমরা কি করি? বাইকে গেলে কচিদের কোথায় নেই, মাঝখানে বসি। আবার কিছু কিছু পাকার আমাদের সামনে না বইলা বুঝবে। কথা বলে আসে না না, ওকে সামনেই বসে। আরে তুমি বাইক চালাতে পারো না, ওরা তো কান্না পিছনে বসবেই। এমন আছে না, আমার কিছু স্বাস্থ্য গুণ আছে, ওদেরকে বাড়ি গেলে পিছনে বলবে, সামনে নিতে। রাসূলকে কি করলে? মাঝখানে বসে ধরে। উট আরে উট এগোয় না। ওই সময় উটকে মারে, মারতেও মায়া লাগে, দুর্বল উট। আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু ওয়া আম্মানা, আল্লাহ পাক উটের জবানকে খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমা তো অবাক, সবে তো উটের জবান খুলল, হালিমা অনেক বাকি। সবে উটের জবান খুললো, এখনো অনেক বাকি। হালিমা চলে গেল। উট জবান দিয়ে বলতে লাগে, উট মুখ দিয়ে বলে, হালিমা চিন্তা নেই, আমি সুস্থ হয়ে যাব। তোমার যে মাঝখানে সওয়ারি কিনিলে আমার সামনে বসিয়ে দাও। জোরে বলে। নবীকে সামনে, রাসূলকে যখন সামনে বসালো, আল্লাহ রাসূলকে যখন সামনে বসলে, বাকি যে মাগুলো বাচ্চাদের নিতে আসলো, আম্মা হালিমাতুস সাদিয়া সকলে আগে 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 চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন বাকিদের মনে প্রশ্ন জাগবে কি জাগবে না? বাকিদের মনে প্রশ্ন জাগবে কি জাগবে না? অন্য অন্য মহিলারা বলে, কি রে হালিমা, উটটা কোথায় পেলি রে? তোমার উট তো চলতে পারছিল, উটটা দাঁড়াতে পারে না। হালিমা কোথায় পেলি? উটটা কোথায় ছিল? হালিমা উত্তর দিবে, ও মক্কার মহিলাগণ, আমি হালিমাতুস সাদিয়া উট পাল্টালে উটের সওয়ারিটা পাল্টেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উট উট পাল্টালো, উটের যে সওয়ারি ছিল ওই সওয়ারিটা পাল্টালো, উটটা পাল্টালো। তাহলে কি ভাবলেন? কি ভাবলেন? কোন নবীর মাহফিলে বসে যতক্ষণ আপনারা বসে আছেন ততক্ষণ আল্লাহ আপনাদের আমলনামায় নেকি লিখছে, শুধু চোখে আমরা দেখতে পাই না। আমরা চোখে দেখতে পাই না। আপনাদের গ্রামে কি গুটি কয়েক মানুষ আছে? কথা আরো আছে? হ্যাঁ, কি তাবারুক না বিরিয়ানি? বিরিয়ানি না তাহেরি? জর্দা বুঝতে পারিনি কি বলে আপনাদের? তাবারুক। তাবারুক বলতে খিচুড়ি বোঝায়। জর্দা ভাত মানে যেরকম গোশ ভাত এরকম নাকি? আচ্ছা, কি জানি এক এক দিয়ে এক এক রকম নাম। যাই হোক, এখন কাউকে পাবেন বা না পাবেন, যখন বসিয়ে দেওয়া হবে তখন আলহামদুলিল্লাহ ডাকতে হবে, বুঝলেন? শুধু আখিরি কিয়ামটা হবে আর জায়গা দেওয়া যাবে, এই এখানে বসে এখানে বসে। কিন্তু আসলে হকদার যারা, তারাই অনেক সময় ফাঁকি দিয়েছে। কথা বুঝলেন? তবে আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? হ্যাঁ, উপকার, লাভ আছে। কেন? রাসূলুল্লাহর মাহফিলে বসে। তাহলে একবার ভাবেছেন আপনি, যে সময় আমার রাসূল যখন, এই সময় যখন ফজরের সময় তো চলে আসে, আলহামদুলিল্লাহ রাসূলের আগমন তো চলে আসে, তাহলে ওই সময় কি হয়েছিল? কথা বুঝলেন? যে সময় রাসূল এসেছিল একটু যদি আমরা ভাবি, ওই সময় কি হয়েছিল? গোটা মক্কা শরীফ আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলে,
আপনারা যে কবার এখানে বসে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, তওবা ইস্তিগফার বললেন, মাহফিল শুনলেন, নাত শুনলেন, আমার আল্লাহ পাক নবীর মহব্বতে আল্লাহ আপনাদের আমলনামায় আল্লাহ পাকের ফেরেশতারা হয়তো আমরা চোখে দেখতে পাই না, আমলনামায় নেকি লিখতে শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নেকি নিয়ে যাবেন কোথায়? কিছুটা বিক্রি করে দেন। এত নেকি নিয়ে কোথায়? মুরব্বিরা নামাজ না পড়ে যতই মিলাদ মাহফিল দেন কাজ, কথা বুঝলেন? নামাজ বাদ দিয়ে যে কাজ করবেন সে বেকার। আমি বলবো না যে মাহফিল দেন, তবে আপনাদের আগে কি করতে হবে? আগে আপনাদের নামাজটা ধরতে হবে। আগে আপনাদের নামাজটাকে আদায় করতে হবে। আমাদের হালিমাতু সাদিয়া, আমাদের হালিমাতু সাদিয়া, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আমাদের হালিমাতু সাদিয়া কি করলেন? আল্লাহ নবীকে নিয়ে যখন আমাদের হালিমাতু সাদিয়া উঠে পিঠে করে চলতে লাগলেন, উঠে পিঠে যখন আরম্ভ করে দিলেন, আরম্ভ করলে আম্মা জান হালিমাতু সাদিয়া দেখতে থাকে। আমাদের হালিমাতু সাদিয়া পিছন দিকে দেখে মরা খাগুলো আল্লাহ রাসূলের বদৌলতে জিন্দা হয়ে গিয়েছে। আরো জোরে বলে, মরা খাট জিন্দা হয়ে গেল রাসূলুল্লাহ বদৌলতে। হালিমা যখন বাড়িতে আসে, এসে দেখে যে বকরিগুলো ভালো খেতে পারতো না, দেখে বকরিগুলো হিষ্টপিষ্ট হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার বরকত? আমার রাসূলের। সেই নবীর মাহফিলে বসেছি, আমরা কি বরকত পাবো না? আমরা কি নেকি পাবো না? সব রাসূলুল্লাহ মাহফিলে বসেছি মানে আমরা আল্লাহ দেওয়ার মালিক কে? আম্মা জান হালিমা বাড়িতে সব উল্টো দিয়েছে, যেগুলো ছিল খারাপ সেগুলো হয়ে গেল। তো মক্কা শরীফের মহিলারা তখন আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়িতে আসে, সে বললেন, হালিমা তুমি বাড়িতে আছো নাকি? বলে হ্যাঁ বাড়িতে আছি। হালিমা তোমার দুধের বাচ্চাটাকে আমাকে দাও। হালিমা বললে, কেন, কি জন্য নেবে? তখন বললে, তুমি যে পথ দিয়ে হেঁটে হেঁটে যাও, তোমার বাচ্চা যে পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ওই পথে মরা ঘাসগুলো আমরা লক্ষ্য করে দেখেছি, ওই মরা ঘাসগুলো জিন্দা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে তারা প্রথমে নিয়েছিল, রাসূলকে প্রথমে নেননি। রাসূলকে প্রথমে নেননি, তার লাস্টে তো বুঝলো যে নবীর বরকত থাকে। আফসোস করছে, এই মহিলাটা বলে, ও মহিলাটা বলে, যদি আমি নিতাম। কথা বুঝলেন? চোর পালালে কি বাড়ে? ও এইভাবে গেল, আর একটুখানি হলি আমি ধরে ফেলবো, আর একটুখানি হলি আমি তোর কাছে ফোন করবো, সে আর নাম্বার খুঁজে পাইনি। কথা বুঝলেন না? আমি যে তোর বলবো সে বলার সুযোগ হইল, একটুখানির জন্য ফসছে। কথা বুঝলেন? এগুলো কখন বাড়ায়? যখন চলে যায়, যখন থাকবে আইটেম করতে করতে তার চলে যাবে। কথা বুঝলেন? আমি যে ধরবো কে আইটেম করতে করতে চলে, আর সকালবেলা বাহুবলীর মতো একদম জানিস ধরিল গাঁজাখড়ি গল্প। সেই সমস্ত মহিলারা বললে, যদি আমরা একটু নিতাম, এখন যদি যাবে একটু হচ্ছে হবে, তবে চলছে সব মা বোনরা। তখন আমার নবীকে নিয়ে তারা গেল, রাসূলকে যখন নিয়ে গেলেন তখন রাসূলকে বললেন, হালিমা তাহলে আমাদের আজ জঙ্গলের দিকে যেতে হবে। আম্মা জান হালিমাতু সাদিয়া, ও যুবকেরা,
ওমা দাদা বীরে বাগানে ভক্ত বই মোদাকিদি করে না আম্মারা হালিমাতুন সাদিয়া দেখে আমি মুহাম্মদকে নিয়ে যখন ওই জঙ্গলের দিকে গেলাম আমি মুহাম্মদকে যখন গেলাম জঙ্গল থেকে দুটো বাঘ মুহাম্মাদের দিকে তেড়ে আসে আম্মারা হালিমা চোখ ভরা পানি আম্মারা হালিমা চোখ ভরা পানি এতটা কান্না করে আম্মারা হালিমা এতটা কান্না ভিতরে ভেঙে পড়লে আমার মনে হয় মুহাম্মদকে আমি আর বাঁচাতে পারবো না ও যুবকেরা অবাক হয়ে যাবে এই জঙ্গলে বা আমার রাসূলুল্লাহকে কোনো ক্ষতি লেগে আসলো না আল্লাহ নবীর কাছে একটা ছাগল যেমন মানুষকে দেখে ভয় পায় এই জঙ্গলের বাঘগুলো আল্লাহ নবীর কাছে এসে ছাগলের থেকেও অধম হয়ে গিয়েছে আরো জোরে বলে হালিমা দূর থেকে অবাক আমি দেখছি কি অবাক হওয়ার কথা নাকি আমি দেখছি কি দূর থেকে দেখলেন বাঘগুলো আলো চোখ ভরা যে আমি আমেনাকে কি উত্তর দেব আমি আমেনাকে কি জবাব দেব দূর থেকে দেখে বাঘগুলো নদীর পাশে বসে কি জন্য আসে আমার রাসূলকে পাহারাদার হিসাবে দাঁড়িয়ে গেলেন জোরে বললেন আমার রাসূলকে মক্কা শরীফের বাচ্চারা আমার রাসূলকে খেলতে নিত আম্মা জান আমেনার মন খারাপ আমেনা হুজুরের মনটা বড় খারাপ তিনি মন খারাপ করলেন যে আমার কচিটার খেয়ে নেবে আমার কচিটা খেলতে গেলে এতিম বলে আমার কচিটাকে অনেকে দাম দেয় না আমার কচিটাকে খেলতে দেয় যদি আব্দুল্লাহ যদি আমার স্বামী থাকতো আমার মুহাম্মাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হতো কথাটা ভুল না ঠিক বলেছি কথাটা ঠিক আমার মুহাম্মাদের দুঃখ হতো না আমার মুহাম্মাদের ব্যথা বেদনা থাকতো না আমি আমেনা আমারও দুঃখ থাকতো কথাটা যখন মুখ দিয়ে বলবো অনেক সময় দেখবেন আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে একা একা কথা এমন আসে না এমনও কিছু মানুষ আছে একা একা অত সে পাগল না ও সাইকেল নিয়ে একা একা বকছে ফোনেও তো বলে অমুক জায়গায় যাবো ওই করবো ওই একা একা বল এমন আসে এমন দেখেছেন আপনি একা একা কার সাথে বলে আল্লাহ ভালো জানে হয়তো কোনো ফারিস্তা বলতে পারে কথা বলতে না বলে কি আল্লাহ ওয়ালা মানুষ ফারিস্তাও বলে তো আমেনা হুজুরের শুধু চিন্তা আমার আল্লাহ পাক গায়বী ভাবে আমেনা হুজুরকে জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বললেন তাহলে আল্লাহ পাক যে সংবাদ দিবেন এটা তো খুশির সংবাদ আমার আল্লাহ পাক ঘোষণা করলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হযরতে আমেনা তুমি চিন্তা করো না ও হযরতে আমেনা তুমি যদি চিন্তা করো তোমার আব্দুল্লাহ যদি থাকতো তোমার বাচ্চাকে ওই মক্কা শরীফের মেলাতে খোরাতো অন্য জায়গায় নিয়ে যেত না আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ পাক আমার হাবিবকে মেরাজটা করিয়ে দেব আমি আমার আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আমার দোস্তকে বোরাকে উঠিয়ে জান্নাতটা আমি আল্লাহ পাক পরিদর্শন করাবো তোমার আব্দুল্লাহ যদি থাকতো মক্কার এ বাজার ও বাজার ঘোরাতো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উপরে যা কিছু আছে তোমার বাচ্চাকে প্রথম দেখাবো খবরটা শুনে খুশি হবে না বেজার হবে কোন নবীকে আমরা কোন
এমন একজন নবীকে আমরা পেলাম, আমার রাসূলের মাকাম, রাসূলের সম্মানটা আলাদা। কথা বুঝলেন? তো আবার আম্মা জান আমেনার মন খারাপ, আম্মা জান হুজুরে আবার আমার বাচ্চাটাকে খেয়ে নেবে না, আমার বাচ্চাটাকে আদর করবে না, আমার বাচ্চাটাকে দেখবে না। কথা বুঝলেন? এই কথা যখন বললে আমার আল্লাহ বলে আমেনা কিসের দুনিয়ার পুতুল নিয়ে খেলে, আমেনা তোমার বাচ্চার আঙ্গুলের ইশারায় কি দুটো হয়েছিল জোরে বলেন? জানেন আমেনা আমার সৃষ্টিকে নিয়ে তোমার কচিটা খেলবে, জোরে বলেন। আল্লাহ চাঁদকে নবীকে খেলার সঙ্গী বানালেন, বুঝলেন? চাঁদ গো চাঁদ নবীর সঙ্গী হয়ে গেল, তারাগুলো আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে গেল। একবার বলে সেই রাসূল কটা বাজে? হ্যাঁ 3টে 2:45। হুজুর কত দূর আছে? 3টে তো এসে গেছে, বাড়িতে চলে এসেছে, আসছে কত দূর তো আল্লাহ। কেন আমিও তো জানি আপনি যতই বলেন, আমি যখন মাহফিলে যাই বিপদে পড়লে আমিও বলি যাচ্ছি, বুঝলেন? সব কলকাটি জানা, যতই আপনি বলেন আমার মন তো জানে। আমরা তো এই লাইনে আছি, আমরাও তো বলি আমিও যায় পড়ে যেতাম, শুধু ভাই যাচ্ছি, কোথায় আসি বলবো না, যাচ্ছি। কোথায়? এই তো এসে খালি মিথ্যা বলাও হলো না, আমি তো যাচ্ছি, এই এসেই খালি গোনা হলো নাকি? আপনি যতই ভাই এই এসে গেছে মানে কত দূর নাম বলতে পারবে আগে আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে মানে আগামীকাল যে আমি এতক্ষণ চালাচ্ছি, আল্লাহ পাক চালিয়ে নিচ্ছে কেন? শুধু এখানে যদি সব শেষ করি এটা তো বলা, আরো 5জন তারাও তো আপনাদের মতো চাই, কথা বুঝলেন? আরে হলে হুজুর অন্য জায়গায় গলা ভেঙে এলে এখানে কি হবে তাহলে? কথা বুঝলেন? যাক আপনাদের নসিবটা বড্ড ভালো, কেন এই রাতটা সবার ভাগ্যে হয় না। তবে আমিও খুশি হলাম যে আপনাদের এখানে এসে আমার রাসূলের আগমনে কিছু বললাম। তবে সত্যি কথা বলতে আমি আপনাদের খুব মহব্বত করে ফেললাম। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত আসেন, আমার বাড়ির দিকে হলে এত ঘুমিয়ে বুঝলেন, আমাদের ওদিকে 12টা বেজে গেলে মাহফিলে কিয়াম শুরু। কয়টা? 12টা ঘুমোতে হবে, আর এদিকে সারা রাত চলবে নাকি? তাও এই এত ধৈর্য কে দিয়েছে? কে দিয়েছে এত ধৈর্য? আল্লাহ দিয়েছে। কবুল করেন। প্রতি বছর আপনার মাহফিল হয় নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, নতুন নতুন বক্তা আনবেন, হ্যাঁ হুজুরের শান মান নিয়ে আলোচনা চলবে। আচ্ছা আমি এতক্ষণ আলোচনা করলাম, আমার আলোচনা বেজার হলেন না? হ্যাঁ বলবে, এই এত জোরে জোরে বললে হয় মানে অভ্যাস, আস্তে বলতে পারে না, বুঝলেন? তুমি একটু অস করবে নাকি? কি ভয় লেগে গেল? যাই হোক, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত। আম্মাজান হালিমাতুস সাদিয়া পুরো ভাগ্যবান। আপনার ঘরের মা, আমার ঘরের মা, আপনার ঘরের খাদিজা, আমার রাসূলের আলিয়া খাদিজা দুটো এক না আলাদা। সেই নবীকে পেলাম কদর করতে। এই মাস পেয়েছে আমি কিছু আমল দিয়ে যাব, করবেন আপনারা ইনশাআল্লাহ? বলেন দেখেন একটা কথা বলি, আমরা কিছু হলে হুজুর একটু দোয়া করেন, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, হুজুর একটু তাবিজ দেন, ছেলেটা ব্যবসা করছে, দোকান খুলেছে, হুজুর গাড়িটা কিনেছি উন্নতি হয় না, এই কাজ করব এই কাজ করব, আমি তো নিজে ভালো হলাম। কথা বলেন, চোরের মন কি কথা বলে? বাবা আমার নবী মিথ্যা বলতে নিষেধ করলেন, বাবা তুমি তো মিথ্যা ছাড়া চলো না। আমার রাসূলুল্লাহ গাঁজার দিকে যেতে নিষেধ করলেন, তোমার ছেলেটা তো অমুক বাগানে গাঁজার আসনে বসে থাকে,
আমার রাসূল মদকে নিষেধ করলেন, ও যুবকেরা তোমার ছেলেটা তো মদের বোতল নিয়ে বসে আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পুরো সিলসিলা জিন্দাবাদ। যতই তাকবীর মারো না কেন তোমার তাকবীরের 2 পয়সা দাম না। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? মুখে নবী নবী অন্তরে নবী না, আমরা মুখে নবী বলি অন্তরে মানি না। আল্লাহ নবী টুপি পরতে বলেছে কিন্তু জুম্মা ছাড়া পড়ি না, কলমা খানি ছাড়া পড়ি না। নবী আমার দাড়ি রাখতে বলেছে, আমরা শুধু বাহানা দিয়ে কাটিয়ে দেই, মেয়েটা বিয়ে হোক। ভুল না ঠিক? বুঝবে, বাহানা দাও। অদিনের দুনিয়া। এইবার বলেন হুজুর এতক্ষণ ওয়াজ হচ্ছিল, এবার আপনি কি দিচ্ছেন? কথা বুঝলেন? আচ্ছা আমরা যদি না বলি আপনারা শিখবেন কোথায়? আমরা যদি এখান থেকে না বলি আপনারা শিখবেন কোথায়? মানার দরকার আছে না নাই? আমার রাসূলকে দিদার দরকার আছে না নাই? দাদা পীরের এত আওলা, তার মধ্যে ছোট হুজুরকে আশিক রাসূল কেন বলা হলো? কথা বলে ছোট হুজুর পীর কেবলাকে আশিক রাসূল বলা হয়। হুজুর সব সময় নবী 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 করে কথা বুঝলেন? মুরিদদের বলতেন আমরা তাদের মুরিদ, আমরা কি করি? সালে সাবে গেলাম, হালুয়া রুটি নিয়ে চলে আসলাম, মুরাব্বা নিয়ে চলে আসলাম, দিলকুশ নিয়ে চলে আসলাম। সব ফজরের ভোরবেলা গাড়িতে তাকবীর মেরে চলে আসলাম, হাতে সব কালো জড়ি করে হালুয়া মুরাব্বা, ঠিক আছে? আরো জায়গা কোথা থেকে আইলি? পুরা থেকে আইলি। কথা বুঝলেন না? এদিকে ফজরের নামাজ কাজা। কি বুঝলে? চলবে তো। আল্লাহ রাসূলের কোন সুন্নাত আছে আপনার ভিতরে? আমার নবী যদি রাগ করে, রাসূল যদি বলেন উম্মাহ আমি যে তোমাদের বলেছিলাম এইভাবে চলতে চলেছে, ভাই হয়ে ভাইয়ের সম্পত্তিটা মেনে নিলে, তুমি মুসলমান এখনো পর্যন্ত বিড়ি সিগারেট খাওয়ার বলো মুকরুহ মুকরুহ বলে চালাচ্ছ। কথা বুঝলেন না? তাহলে মুকরুহ যদি হতো আমাদের আকাবিররা করতো। কথা বুঝলেন? সিগারেট খাওয়া বাবা মুকরুহ মানে খাওয়া যাবে, তাহলে আপনি সিগারেট খেলে অসুবিধা নেই, আমি খেলে কি হবে বলে? তাহলে ইসলামের আইন কার জন্য কি? আপনার জন্য যতটা আমার জন্যও। ওয়াজ মনে হয় ভুল ওয়াজ করছি মনে হয় নাকি? আপনি দাঁড়িয়ে সিগারেট খেলে আপনার পকেটে হাত দিয়ে বিড়ি পেল, তাহলে আপনি ওগুলো খাচ্ছেন, আপনার বলা যায়। আর একটা হুজুর সামান্য পান খেয়েছে, হুজুররা নেশা করে, আরে তোমাদের লেগে যায়, হুজুরদের লেগে হারাম। কথা বলো, তোমার মুখে দাড়ি নেই, একটা হুজুরের দাড়ি ছিল, হুজুর দাড়ি কাটে, তোমারটা তো চাচা, তোমারটা জায়েজ আমারটা হারাম। আপনার মাথায় টুপি নেই, আমার মাথায় যদি টুপি না থাকে আমারটা হারাম হয়ে যায়, আমি না পড়লে গুনাহ। ওই আপনাদের ইমাম সাহেব বাইরে আসে না গ্রামে বাড়ি? বাইরে বাড়ি, এই গ্রামে বাড়ি। শোনে ইমাম সাহেব যদি ধরে না বাইক নিয়ে যাচ্ছে, মাথায় কি নেই বল? এটা কি পড়া সুন্নাত না ফরজ? সুন্নাত। যদি ইমামের মাথায় টুপি না থাকে, মনে কর ইমাম সাহেব ভুলে গেছে, ইমাম মনে করলো যে আমার মাথায় কি আছে, টুপি আছে, ওইভাবে চললো, কিন্তু মাথায় টুপি। এই দেখলি হুজুরের মাথায় টুপি নেই, যে বলছে ওর মাথায় আছে। কথা বলে না, যে বললো ওর মাথায় আছে কচি, ও তো জুম্মা ছাড়া টুপি লাগে। কার দিকে দেখলো? সুন্নাতটা শুধু আলেমদের জন্য,
দাড়িটা রাখা পিছায় পিজ্জাদাদের জন্য না, বক্তাদের জন্য না, মাদ্রাসার ছাত্রদের জন্য না, সবার জন্য আইনটা আল্লাহ রাসূল সমান করলেন। কোন নবীর আপনি রাখবেন না অন্যকে রাখতে বলে, আপনি নামাজ পড়বেন না অন্যকে পড়াতে বলে, আপনার নিজের দিকে সমস্যা চোখকে বলে চল সুদের আড্ডা, মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, এগুলো থেকে দূরে চলে আসে। যারা এই কাজ করে তাদেরকে নিষেধ করেন, বারণ করে, এগুলো করা যাবে না। আপনারা ওই দুঃখ লাগে, আফসোস লাগে, ফোন খুললে আমাদের নামে কি লাগিয়ে দিয়েছে জানেন? বলে কি আমাদের কি বলে, কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, ফোন খুললে ওই আগে হিন্দু মুসলিম কত মিল মহাব্বত, এখন সব রাগ রাগ ভাব চলে, কথা বুঝলেন? আচ্ছা, আমরা যে এতক্ষণ মাহফিল করলাম, একটা কি আজে বাজে কিছু? আমার দেশকে ভালোবাসতে কে বলেছে? দেশটাকে ভালো কে মদিনা ওয়ালা আমার রাসূল বললেন, তুমি যে জায়গায় জন্মগ্রহণ করেছো ওই মাতৃভূমিকে তুমি মহব্বত। তাহলে এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তোমার কাছে এদিকে মুসলিম রাষ্ট্র ধরে পাকিস্তান আছে, ওদিকে বাংলাদেশ আছে, ইরান আছে, তো আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কাছে তোমার দেশ আগে না পাকিস্তান আগে, কি উত্তর দেবে না? আরে যতই মুসলিম, আমার জন্মস্থান ভারত, এটা আমার জন্মস্থান, এটা আমার কাছে। যদি বলে আচ্ছা মদিনা শরীফের নামটা হতো না যদি আমার নবী ওখানে, কথা বলে আমার কাছে কিন্তু আমার দামি আমার দেশ, কিন্তু অনেক বোকা বুঝে না, কথা বুঝলেন? তাহলে নতুন নতুন বিয়ে করলে বলবো তো একটু মায়া থাকে, কথা বুঝলেন? যাক, সবকিছু নতুন তো আবেগ অনেক কিছু, সাবধানে চলাফেরা করে, সেইভাবে একে অপরের মিল মহাব্বতে থাকে, নবী যেভাবে বলেছেন ওইভাবে থাকে। তবে জিহাদ মানে কি জানেন? সংগ্রাম। তো এই ভারতটাকে যখন স্বাধীন করেছিল তখন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকলে সম্মিলিত ভাবে এই দেশটাকে ইংরেজদের হাত থেকে আমাদেরকে স্বাধীন করে তুলে দিয়েছিল। ওই দিন কিন্তু কে দেখিনি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা। আজকে আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা, কিন্তু আমরা মিলেমিশে থাকবো, একে অপরের সাথে যেভাবে আসে আলহামদুলিল্লাহ থাকবো, এদিক ওদিক কাম। ফেসবুকে যে কোনো রকম ভিডিও আসবে দেখা সোজা টান মেরে, কথা বুঝলেন? দেখলে মাথা গরম, আশেপাশে কমেন্ট করার দরকার। যদি মনে হয় এর প্রোফাইলে গেলে শুধু জিহাদি এই আজে বাজে কথা বলে, বলা করে না, সামনে বিতর্কে অশান্তিতে যাবে, ঝামেলায় যাবে, পরিস্থিতি বড় খারাপ, কথা বুঝলেন না? পরিস্থিতি বড় খারাপ। তবে শুনে রেখে আন বাবা, জেনে রেখে দেন, আবু জেহেলও কিন্তু নেতা ছিল। আবু জেহেল বারবার আমার রাসূলকে কিসে ফেলার চেষ্টা করেছিল, এ ওয়াজ পুরনো, তারপরে ধোলাই আমি করে দেই। আবু জেহেল কি করেছিল, কত করেছিল, কাকে ফেলবে বলেছিল? জানেন আমার আবু জেহেল কুয়া করেছিল মুহাম্মদকে ফেলবে, কিন্তু হায় হায় আফসোস, কুয়ায় কে পড়েছিল বলে? আমি লম্বা করব না, আমরা সব জানি জব্দ করবে মুসলমানদের। আমরা দেখেছি কুরবানিতে জব্দ হলো কারা, কোনো চিন্তা নেই। তুমি আমার বললে, রাসূল আমার জানিয়ে দিলে, আমি কিন্তু
কারোর বিরোধিতা করার লেগে এখানে আসি নাই। ও মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আজ আমি লম্বা করব না, শুনে রেখে দেন। নবী আমার বললে, তোমার যদি দোষ না থাকে আর তোমাকে যদি দোষারোপ করা হয়, উল্টে কচু কি লাগবে? ভুল বুঝতেছি। উল্টে কচু কি লাগবে? নিজের গাল চুলকাবে। ও যুবকেরা, মুরব্বীরা, যে কচুটা গাল চুলকায়, কচুর গোড়ায় কিন্তু ইউরিয়া সার দিতে হয়। কি জন্য বলে? যাতে পয়জনটা কেটে যায়। তুমি টার্গেট করেছো আমাদের, আর টার্গেট হয়েছে তোমরা। তারা কান্নাকাটি করেছে আমরা দেখেছি, তারা প্রতিবাদ করেছে দেখেছি, তারা অপরাধ করেছে দেখেছি। কোন মুসলমান অপরাধ করলো না, কোন মুসলমান প্রতিবাদ করলো না। ও যুবকেরা, আমার মুরব্বী বাপজানেরা, যে দেশে যখন সরকার থাকবে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকতে পারে কি পারে না? আচ্ছা, আমি কি রাজনৈতিক কথা বলছি বলে মনে হয় নাকি? আচ্ছা বলেন, সে এখন টিএমসি থাক, বিজেপি থাক, যে দলই থাক না কেন, যে মুখ্যমন্ত্রী, সকলে আমার কথা ঠান্ডা মাথায় বুঝবে, কথাটা ঠান্ডা মাথায় বুঝবে। নবী আমার বললে, তোমার পাশে যদি অন্য সম্প্রদায়ের মানুষ থাকে, নবী আমার বললে তাকে তুমি খোঁজ নাও। নবী আমার বললে, তোমার পাশে যদি অন্য জাতি থাকে, তাকে তুমি খেয়াল করো। তার ধর্মীয় কাজে যদি আঘাত হয়ে যায়, সে যদি তোমার কাছে অন্য ধার চায়, যদি তোমার কাছে ওই ব্যক্তি যে টাকা ধার চায়, তুমি তাকে টাকা ধার দাও। অসুস্থ রয়েছে, আমি নবী বললাম তাকে তুমি পুনরায় ডাক্তার বাড়ি নিয়ে যাও, সুস্থতা কামনা করো। ও ভাইজানেরা আমার, এটা শেখালেন কে? যদি নবী বারণ করতাম, আমরা করতাম। শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে একজন ইহুদির ছেলে নবীর দরবারে থাকতো। লম্বা চড়ো আলোচনা, আপনারা সবাই জানেন। ওই ইহুদির বাচ্চাটা যখন শরীর সুস্থ হয়ে গেল, নবী আমার সবার দিকে ফলো রাখতে, আল্লাহ রাসূল সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে। যখন দেখলে সামনে ওই বাচ্চাটা নাই, নবী আমার তার বাড়ি গেলেন। বাচ্চাটা মুসলমান না ইহুদি। আমার নিষেধ করেছেন। আসলে কি বলে বুঝবি চাচি, কি বলি? কথা বলেন আমার সাথে, বলেন কথা বলেন। বুঝবি চাচি, বেলা হলি ক্ষতি করবে আমার, ক্ষতি হয়ে যাবে তোমার। বন্দুক যদি না চালাতে জানো, গুলি আমার লাগবে না, উল্টে গুলি তোমার বুকে লাগবে। কথা বুঝলেন? পিস্তল ভালো করে না চালাতে জানলে গুলি কি আসবে? তারা নিজের ফাঁদে পড়লো জানে, চিন্তা নেই, শুধু ধৈর্য। কথা বুঝলেন? শুধু ধৈর্য ধরে। তো দেশে থাকতে গেলে দেশের নিয়ম আমাদের সবাই যদি মেনে নেয়, আমরা মানব। আচ্ছা, শরিয়াতে আমাদের গরুর গোশত খেতে বের বিধান আছে না? একটা কিতাব দেখাতে পারবে যেখানে গরুর গোশত খেতে হবে? ইসলাম কি বলবো? তোমার কাজে যেন অন্য মানুষ কি না পায়, কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ, যদি অন্য ধর্মের মানুষ যদি কিছু শোনে, তারা নিশ্চয়ই বুঝবে। অনেকে ধারণা ওয়াসিয়াত মানে যে আলেমরা আসে জিহাদি জিহাদি কথা বলে, আয় জিহাদি দেখে যা, অমুকদের তোরা আয় দেখে যা, আমাদের কথাগুলো কি বলি, কথা বুঝলেন? কি বলি একবার দেখে যা না, একটু দূর থেকে হলে। আবু জেহেল যাকে পাঠাতো সে কলমা পড়েছে, সমস্যা কাছে তো আসে না, যে কথা বলছে। তাহলে আমি কি বললাম? তাহলে আমাদের যে সরকার থেকে মিডিয়া চলছে, তাহলে আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকতে পারে কি? তাহলে আমার গরুগুলো আমার হিন্দু ভাইরা তারা মাথা বলে মানে, কথা বুঝলেন? তাহলে এটা আমাদের অস্বীকার যাওয়া যাবে? তার ধর্মীয় কাজ সেটা কি মানবে, এটা আমার অস্বীকার করা যাবে না। তার ধর্মে এটা আসে নিয়ম, আমার ধর্মে নেই, আমি মানি না, ঠিক আছে, সে মানে, কথা বুঝলেন? কিন্তু রাগ করলে তো চলবে না।
কষ্ট পেলে তো চলবে না। তবে আমাদের সরকারের কাছে দাবি আস্তে আস্তে আপনারা ওগুলো কমিয়ে দেন, বয়কট করুন। তবে আমি আবারও বলছি, আমি কিন্তু রাজনৈতিক কথা বলছি, ভুল বুঝবেন না। তবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটা দাবি, যেখানে এই গোহত্যা চলে, যে কোম্পানিগুলো কথা বুঝলেন, ওখানে প্রতিনিয়ত কি বুঝলে, প্রতিনিয়ত গরুকে জবাই করে। এই জায়গাগুলো জঘন্যতম অপরাধ হচ্ছে, কথা বুঝলেন। এই কাজগুলোকে আগে বন্ধ করা দরকার আছে না? এখানে চলবে না, ওখানে চলছে, এগুলো আমাদের দাবি। ওই মেন ঘাটিগুলো বন্ধ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি গোমাতাগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে। কি বুঝলেন? ভুল বললাম না? গরুগুলো রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করবে, তাহলে ওদেরও আর জীবনটা ওই কোম্পানিতে গিয়ে যাবে না, বিদেশে আর গরুর মাংসগুলো যাবে না। সরকারের কাছে আমাদের এগুলো কি দাবি। এখানে হত্যা করলে মহা, ঠিক আছে, আমি তো বারণই করি, কথা ভুল বলেছি মনে হয়। তাহলে মেন জায়গাগুলো বন্ধ করলে আলহামদুলিল্লাহ আপনারা যাদেরকে গোমাতা বলে সম্মান করেন তারা সুরক্ষিত, রাস্তাঘাটে ঘুরবে, বিভিন্ন জায়গায় থাকবে, তাদের জীবনটাকে রক্ষা। আমি ভুল বললাম মনে, বিরোধিতা করব, ওইটা এটা আমাদের দাবি। গ্রামগঞ্জ ধরে না, বন্ধ করতে হবে। রাসূল আমার বললেন দুধ খাও বেশি, গোশত খাও কম। কে বললেন? আর আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম। ওই সমস্যাটাই হয়েছে। ডাক্তার বাড়ি গেলে বলে অমুকটা খেও না, অমুকটা খেও না। আমাদের সরকারও বলছে কেউ না, তাহলে উভয়টা মানা দরকার আছে না? নয়, খাসি খাওয়া শুরু করে 3000 টাকা কিলো হয়, কোনো অসুবিধা নাই। মুসলমান টাকা লেগে চলে না, টাকা ব্যয় করতে ভালোবাসি, কথা ঠিক না ভুল বলে? ও যুবকেরা, তাই বলে অমুকের বাড়ি মুসলমানের হাড়ি, আমি ছোট করলাম না, দুনিয়ায় কদিন বাজবো বলে, আমি আজকে মরে যাব, আমার মসজিদের নামটা এলান করে দেবে, অমুকের ছেলে মারা গিয়েছে, হিন্দু ভাই মারা যাবে, তাদের ঘোষণা হয়ে যাবে, শ্মশানে নিয়ে চলে যাবে, মুসলমান মারা যাবে, কবরস্থানের ভিতরে রেখে আসবে। এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুই যাবে না, যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটু খাসি খাওয়া অভ্যাস করে, ততদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। খাসির গোশত খাওয়া শুরু করে, গায়ে তসবিহ চলে আনে, গরুর দুধ খাওয়া শুরু করে, গোটাকে বর্জন করে দেন, তাদেরকে সম্মান দিয়ে দেন। গোমাতা তারা বলে দিয়েছে অস্বীকার যাবেন না, আপনার লেগে যেন কোনো মানুষ কষ্ট না পায়, এই আবেদন আপনি তুলে যান। জি হ্যাঁ, আমরা মেনে নিলাম, আমরা গরুর গোশত খাবো না, গরুকে আমরা সম্মান করবো না। তবে আপনার কাছে আমাদের দাবি থাকলো, যে জায়গাগুলোতে প্রতিনিয়ত কন্টিনিউ 100-220 গরু জবাই হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলো অবিলম্বে বন্ধ করে। আমি কথাটা ভুল বললাম না? ঠিক কথা বুঝলেন? কথাই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, তুমি আমাকে বিপদে ফেলবে, তুমি আমা বললে, রাসূল আমা জানিয়ে দিলেন, কেউ যদি কাউকে বিপদে ফেলার চেষ্টা করে আর ও যদি ওই কাজের কাজই না হয়, নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিন আমার ভাইজানেরা, নবী আমার বলবেন আখিরি জামানায় দেখবে আলেমদের ভিতরে মিল থাকবে না, আখিরি জামানায় দেখবে মসজিদে মসজিদে ঝামেলা শুরু হয়ে যাবে, আখিরি জামানায় দেখবে মসজিদের ভিতরে কমিটি নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। ও যুবকেরা, আমরা এমন একটা জায়গায় চলে এলাম, আমরা সব কাজে আগিয়ে আছি, মসজিদের ইমামের বেতনটা নিয়ে আমরা ভাবি না। ও মুসলমানের ছেলে নবীর উম্মতিরা, যদি ইমাম ভুল করে এটা আমরা অনেক বড় মনে করে ফেলি, কেন সাদা জামায় দাগটা বেশি লাগে। শুধু তাই নয়, শুনে রেখে দেন, ইমামের যে সম্মান রয়েছে এই সম্মানটা বজায় দিয়ে দেন। নবী আমা বললে, তোমার পাড়ায় যে ইমাম থাকবে কাছে যখন আসবে, আমি একটা মশলা বলে যাই, আল্লামা রুহুল আমিন হুজুরকে মানে, আল্লামা রুহুল আমিন হুজুর তারা একটা কিতাবের ভিতরে লিখছে, যখন মসজিদে ইমাম
ইমাম সাহেব যখন প্রবেশ করবে তোমরা ইমামের সম্মানের খাতিরে দাঁড়িয়ে যাও। আর আমরা কি করি, মাগরিবের নামাজ হয়ে গেল, ইমাম সাহেব এই করলো, মাগরিবের নামাজ শেষ, শুধু নামাজ এত লম্বা করে হুজুর, আমাদের পা ব্যথা করে হুজুর, চলবে না হুজুর। ফজরের নামাজে ঘুম লাগে হুজুর, একটু আস্তে আস্তে পড়েন হুজুর, শুরুটা স্লো করে দেন। কথা বুঝলেন? তাহলে ইমাম আসলে কি করতে হবে, দাঁড়াতে হবে, সম্মান। আমরা কি করি, পিছন ছেড়ে টিক ঘুমালে কি হবে, কি অশিখবে তুমি এখন? এটা আমার শালা গো, বুঝলে? যাক, দোয়া করেন একটু, আল্লাহ আলেম বানাক, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোশিটার জন্য দোয়া করেন, আল্লাহ একে বড় আলেম বানাক, বলেন আমিন। হবে তো দেখে কি মনে, হ্যাঁ দাড়িগুলো উঠু, গোঁফগুলো উঠু, ঠিক লাইনে কথা বলুন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। এই ফার্স্ট টাইম দুদিন আগে রাত জাগ রেখে শিখতে হবে তো। আমরা কতদিন বাঁচব, যদি আমি মরে যাই আমার দায়িত্ব নিয়ে, কথা বুঝলেন? যতদিন আল্লাহ বাঁচে, আমার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তাহলে তাহলে যে যে লাইনটাকে তাকে শেখাতে হবে। তাহলে অনেক মনে হুজুর ব্যবসা শেখাচ্ছেন না তো, শালাকে ব্যবসা না, চাষ করতে গেলে চাষিকে দেখতে হবে, এদিকে শোনে, যে যে কাজ করে ওই কাজে হিংসা আছে, হিংসা ছাড়া কিন্তু এগোনো যায় না। চাষি যখন স্প্রে করে বিভিন্ন যে পয়জন গুলো আনে, অনেক চাষি ক্রিটিক্যাল চাষি আছে, এই পয়জনের গা থেকে স্লিপ তুলে দেয়, আছে না নাই? কি জন্য দেয়? আমার কাজ ভালো হয়েছে, ও যেন কাজটা ভালো না হয়। আজ যদি জিজ্ঞাসা করে ভাই রে কি দিলি বল, বলে দিয়েছি, বলা কিন্তু যাবে না, কথা ঘুরিয়ে দেবে, এড়িয়ে দিয়ে চলে যাবে, স্লিপ তুলে জমির নিচে ফেলে দেবে, আলের গোড়ায় পয়জনেটা ফেলে দেবে। আবার এমনও চাষি আছে, ওই কোটোটা দূরে ফেলা তো দূরের কথা, পুরো গায়ে করে দেবে। যদি কাজ ভালো হয় ওর নামটা মুখে আনবে না, আমার একা হোক, একা হোক। ভুল করছি নাকি? হিংসা করলে চলবে? দোয়ার মালিক কে বলে? জোরে বলেন, দোয়ার মালিক কে? হিংসা করলে হবে? তোমার পরে খরচা করার পরে মাহাল দিয়েছি, কাজ হবে না, মরা গাছ জিন্দা করে দিচ্ছি। কি বুঝলে? সবার ভিতরে হিংসা, কিন্তু এগুলো করলে ভালো ভালো রাসূলের আদর্শ জীবন, নবীর প্রেম আমাদের অন্তরে। আমার ডিউটি ওভার হয়ে যাচ্ছে, হুজুর কত দূর আছে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাড়িতে নাকি এখন রাস্তা আছে? যাক আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফের সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক, কথা ঠিক না ভুল বলি? হ্যাঁ, তবে মুরব্বিরা আমার দাদা পীরের এই বাগান সুন্দরভাবে ধরে রাখবে, কথা বুঝলেন না? খবরদার এদিক ওদিকে তাকাবে না, মনে থাকবে আপনাদের। এ বলবে এটা হারাম, ও বলবে এটা জায়েজ, ও বলবে না জায়েজ, আপনি মানবেন। আমাদের মুরব্বিরা ভুল করেছে, নবীর মাহফিল করলে কিছু কিছু মানুষের বুকে একটু ব্যথা। আগে বলেছি কিসের লেগে? খরচা হবে তা। আমরা মাহফিলটা ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন, আপনারা কায়েম করবেন, তো বলে ইনশাআল্লাহ। দেখেন যুবকরা, মুরব্বীর একটা কথা বলি, এমন মাহফিল আমরা করলে উপকার কি আছে? আল্লাহ পাক ওই গ্রামের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ সংসারে উন্নতি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলে দাদা পীরের বাগানের মুরিদ হিসাবে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা।
খবরদার সিলসিলা ধরে রাখবেন, ভাইদের সাথে ভালো সম্পর্ক থাকবে। পীর হুজুরদের নেক দোয়া, রোহানি দোয়া আপনারা নেবেন, আখিরি দোয়া নিয়ে চলে যাবে। তবে আখিরি দোয়া কিন্তু সবার নসিব হয়। দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, হুজুর কিবলা কিছু দান তুলবেন, দোয়া হবে, আখিরি দোয়া নিয়ে আর আমার জন্য দোয়া করবেন তো নাকি? না রেগে আসেন, সত্যি কথা বলেন, রেগে আসেন নাকি? হ্যাঁ বলেন হুজুর কতক্ষণ টাইম চলে গেল, আপনার কে বলতে দরকার মিটে গেলে আর চেলা যায় না, বুঝলেন? আসতে দরকার তো মিটে গেল নাকি? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা হবে, যদি বেঁচে থাকে আবার আসা হবে, আর যদি মরে যায় কোনো গ্যারান্টি নেই। সবাই আল্লাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন। হ্যাঁ বলেন নাকি? তাহলে কি ভুল করেছি মাফ করে দেবেন? কথা বলেন, কি এমন ভুল করলাম আপনাদের কাছে? এত বললেন হ্যাঁ হুজুর মাফ করে দেবেন, কি ভুল হলো? আমাকে আমার ভুল হয়েছে আপনারা বলবেন, আপনারাই তো বললেন হ্যাঁ হুজুর ভুল করেছি মাফ। ভুলটা কি হলো? কিছু ভুল বললাম নাকি? তবে ভুল হতে কেন, আমি কি ফারিস্তা? আমি জিন না, আমি মানুষ। এতক্ষণ আলোচনা করলাম, এটা হলো মানুষের জবান, মুখ স্লিপ করে ভুল হতো, আল্লাহ মাফ করেন, আপনারাও ক্ষমার নজরে দেখেন। এটা অন্য কিছু বিশ্বাস আল্লাহর প্রতি রাখেন, নবীর প্রতি রাখেন, ছেলে মেয়েদের সেইভাবে মানুষ করে।